বন্ধুরা, আমি আগের ভিডিওতে আমার ফেব্রুয়ারি মাস নিয়ে নানান ঘটনাবহুল ফেব্রুয়ারি মাস নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে অনেকগুলো উল্লেখ করেছি। এবার যেটা একটু বলতে চাই আর দুটো ব্যাপারে, 20 তারিখে আমার বাবার চলে যাওয়ার দিন। 16 বছর আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। বাবা ছিল আমার সব, সারা পৃথিবী জোড়া। আমি যেন কেমন হয়ে গেছিলাম, কিছুতেই সেটাকে আমি মানতে পারতাম না। ভেবেছিলাম আর বাঁচবো না, কিন্তু ওই আর কি, আয়ু আছে তো এখনও দিব্যি টিকে আছি। আর 20 তারিখে আবার সকাল থেকেই ভীষণ মন খারাপ। আগের দিন আবার আমার মায়ের চলে যাওয়ার দিন। বলেছি আমি আগের ভিডিওতে, মার খুব ইচ্ছে ছিল বাবার আগে যাওয়ার। তাই বুঝি ভগবান 10 বছর পর তাকে যখন নিলেন, ডেটটা আগের দিন করে দিলেন। আর 20 তারিখে আবার সকালবেলা উঠে এমনিতে ভীষণ ভারাক্রান্ত, পরপর দুদিন মা বাবার চলে যাওয়ার দিন। আর 20 তারিখটা তো আমার কাছে জীবনের মনে হয় যে কোথাও গিয়ে ঝাঁপ দিয়ে আর কি, এরকম। এই দিনটা কি করে এসেছিল, কি করে সেটাকে সহ্য করেছিলাম। আবার 20 তারিখ সকালবেলা একটু বেলার দিকে ফোনে দেখলাম আমার ভীষণ 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 প্রিয় সাহিত্যিক শঙ্কর। আমার কেন, সবারই সারা পৃথিবীময় তার জনপ্রিয়তা। বেস্ট সেলার বছরের পর বছর থেকেছেন। এত সুন্দর লেখনী, এত মর্মভেদী, এত মানুষের অন্তরের কথা, এবং সর্বোপরি বিবেকানন্দকে নিয়ে তার যা রিসার্চ, তা ভাবা যায় না। তো সেই 20 তারিখে বাবার চলে যাওয়া এবং এক ভীষণ প্রিয় সাহিত্যিকের চলে যাওয়া, আর তো আরেকজন শঙ্করকে কোনোদিন আর পাওয়া যাবে না। সাহিত্য জগতের যে কি অপূরণীয় ক্ষতি, তা বোধহয় বলে শেষ করা যাবে না। সেইটাও একটা খুব কীরকম অদ্ভুত। তাছাড়া আর একটা হচ্ছে যে এই প্রতিকুর রহমান যে পার্টিটা ছেড়ে, সেটাও আমাকে খুব বেদনা দিয়েছে। তারা খুব দারুণ লড়াই করছিল, উঠে আসছিল ইয়াং ব্রিগেড বামেদের। সে হঠাৎ কেন গেল, কী জন্যে গেল, কিছুই বোঝা গেল না। আর এইমাত্র ডক্টর নারায়ণ ব্যানার্জি বলছিলেন সিপিএম আর বিজেপি জোট করুক। ঠিকই বলেছেন, কেননা এই যদি সত্যিকারের পশ্চিমবাংলাকে দুর্নীতিমুক্ত করতে হয়, তাহলে কিন্তু জোটের খুব দরকার। তাহলে ভোটটা এসে যাবে এদিকে। নীতিগত আদর্শগত জোট তো হচ্ছে না, ঠিক এই ভোট শুধুমাত্র পশ্চিমবাংলাকে দুর্নীতিমুক্ত করতে, একটা পয়েন্টের জোট। সেই বিরোধীরা যতই যাই রটনা করুক না কেন, এটার কিন্তু প্রয়োজন আছে।